হ্যালো, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বলার নয় পেজ। আজকে আমরা দেখব একটা নাম্বার কখন ৫ দ্বারা ভাগ করা যায়। যদি একটা নাম্বারকে ৫ দিয়ে ভাগ করা যায়, খুব ভালো আমরা ছোটোখাটো নাম্বার যেমন ২০, ২৫, ১৫ এই সমস্ত নাম্বার যদি থাকে তাহলে সেগুলোকে খুব সহজে ভাগ করা যায়। কিন্তু আমরা যখন কম্পিটিটিভ এক্সামে বসি তখন আমাদেরকে এরকম ৫, ১০, ১৫, ২০ এ ধরনের কোনো সংখ্যা দেওয়া হয় না। আমাদেরকে সংখ্যাটা দেওয়া হয় একটু বড় মাপের, যাতে আমাদের টাইমটা বেশি নষ্ট হয়। তো এই ধরনের যদি বড় কোনো নাম্বার দেওয়া থাকে, আমরা ৫ দিয়ে কীভাবে টেস্ট করবো যে সেটা সঠিকভাবে ৫ দিয়ে ভাগ হবে কি না, সেটার জন্য একটা শর্টকাট ট্রিক্স রয়েছে। আজকে সেটা আমরা দেখব। তো সেটা দেখার জন্য আপনারা এই পেজে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিভিজিবিলিটি বাই 5। আমি এখানে একটা ছোট্ট ডেফিনেশন ইনক্লুড করেছি, আপনারা সেটা চাইলে লিখতে পারেন অথবা মনে রাখতে পারেন। A number is divisible by 5 if last digit of the number contain either 0 or 5. সরি, এখানে 5 হবে, এখানে 0 হয়ে গেছে, এখানে আমাদের 5 হবে। তো এটাকে বাংলাতে যদি আমি একটু এক্সপ্লেন করি, সেটা এরকম হবে: একটা নাম্বার ৫ দিয়ে ভাগ যাবে যদি সেই নাম্বারের লাস্টের যে সংখ্যা, অর্থাৎ আমরা এককের গড় যাকে বলি, এককের গড়ে যদি 0 অথবা ৫ থাকে, এই ধরনের সংখ্যা হলে সেটা ৫ দ্বারা ভাগ করা যায়। তো এটাই একদম শর্টকাট ট্রিক্স। দেখুন, এখানে আমি একটা নাম্বার নিয়েছি 135, একটা 20, একটা 25। সেটা আপনাদেরকে ছোট ছোট সংখ্যা নিয়েছি বোঝানোর জন্য। কিন্তু আপনার এক্সামে হয়তো এরকম 25, 35 এরকম না দিয়ে আপনাদেরকে বড় বড় সংখ্যা দিতে পারে। তো এরকম যদি দেওয়া থাকে তাহলে আপনি কিভাবে সেটাকে চট করে সমাধান করে নিতে পারবেন, সেটার জন্য আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন। দেখুন, এখানে আমি একটা কম্পিটিটিভ এক্সামে যেরকম কোয়েশ্চেন আসে ঠিক একইভাবে নিয়েছি। দেখুন, which of the following number is divisible by 5? তো এখানে একটা নাম্বার নিয়েছে 4350, একটা 123, একটা 179, একটা 155। তো আপনারা যদি এই ডেফিনেশনটা ভালো করে মনে রাখেন যে a number is divisible by 5 either last digit of the number is 0 or 5, তো সেটার সাথে মিললে আমাদের চট করে হয়ে যাবে। দেখুন, এখানে 4350 রয়েছে, সেটাকে যদি আমরা সাধারণত 4350 কে আমরা ৫ দিয়ে ভাগ করতে শুরু করি, আমাদের অনেক সময় যাবে। এখানে যদি আমি 4350 এর সংখ্যা নিলাম, সেটাকে আমি ৫ দ্বারা ভাগ করা শুরু করি, যেমন 4 এর মধ্যে 5 যাবে না, এখানে নিলাম 3, 43 হলে 43 এর মধ্যে আমাদের 5 যাবে, 8 বার 5 8 40, থাকলো আমাদের 3। এবার 5 নিয়ে আনলাম, 5 সাথে 35, শূন্য থাকলো। এরকম যদি আমি করতে থাকি তো আমাদের এখানে শূন্য থাকলো, 5 শূন্যের মধ্যে 0 বার। এরকম করতে থাকলে আমাদের দেখুন কতটা সময় দরকার। যদি 4টা অপশন থাকে, এক একটা অপশনে যদি আমাদের হাফ মিনিট অর্থাৎ আধা মিনিট করে যায়, তবুও আমাদের 2 মিনিটের দরকার 4টা অপশনকে চেক করতে। কিন্তু যদি কোনো ম্যাথসের লোক থাকে, সে শর্টকাট করে নেবে, কম সময় হয়তো ক্যালকুলেশন করে নেবে। কিন্তু আমরা যারা নর্মাল রয়েছি, হয়তো আমাদের এরকম ভাগ করতে একটু সময় লাগবে। কিন্তু আমরা যদি এই শর্টকাট ট্রিক্সটা মনে রাখি যে যদি কোনো সংখ্যার লাস্ট ডিজিট অর্থাৎ শেষের ঘরের সংখ্যাটি 0 অথবা শেষের ঘরের সংখ্যাটি 5 থাকে, তাহলে সেই সংখ্যা 5 দ্বারা ভাগ করা যায়। তার মানে আমরা এখানে সব অপশনকে চেক না করে সোজাসুজি বলতে পারবো যে অপশন 4 এবং অপশন 5 যেটা রয়েছে, অপশন 4 এবং অপশন 1 5 দ্বারা ভাগ হবে, এবং অপশন 2 এন্ড 3 5 দ্বারা ভাগ হবে না, কেননা এখানে লাস্ট ডিজিট 3 রয়েছে আর এটায় লাস্ট ডিজিট 9 রয়েছে। তো এরকম ভাবে আপনারা সহজে কোন সংখ্যা 5 দ্বারা ভাগ যাবে, কোন সংখ্যা ভাগ যাবে না, সেটা শর্টকাট উপায়ে বের করে নিতে পারেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম ট্রিক্স পাওয়ার জন্য। ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম।